হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 5-এর ছাত্রছাত্রীদের জন্যে। আর আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাসে তোমাদের লেসন 8 বিল্ডিংস টু রিমেম্বার এই গল্পটির পার্ট 2 নিয়ে। আমি এর আগের ক্লাসে এই গল্পটির পার্ট 1 পড়িয়েছি। সেখানে কিছু আমাদের দেশে স্মরণীয় স্থাপত্যের কথা তোমরা জেনেছো এবং সেখানে কিছু প্রশ্ন ছিল, তার উত্তরগুলো কিভাবে তোমরা লিখবে বা কী হবে সেটা আমি তোমাদের করিয়েছি। আশা করি তোমরা সবাই দেখেছো ভিডিওটা। যদি কেউ না দেখে থাকো তাহলে কি করবে, কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে গিয়ে ক্লাস 5-এর যে প্লে লিস্ট আছে সেখানে দেখবে ভিডিওটা আপলোড করা আছে, দেখে নেবে। তাহলে তোমাদের পরবর্তী অংশটা বুঝতে সুবিধা হবে। আর আজকের ভিডিওটা দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা যারা এখনও পর্যন্ত কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী লিঙ্কগুলো সঠিকভাবে পাওয়ার জন্য। চলো আজকে তোমরা চলে এসো পেজ নাম্বার 86-এ। পেজ নাম্বার 86-এ বিল্ডিংস টু রিমেম্বারের যে প্রথম পার্ট মানে লেসনটার গল্পটার যে অংশ সেটা শুরু হচ্ছে। তো চলো আমি তোমাদের বঙ্গানুবাদটা করে দিই। Meeta and her classmates, a team of 25, went to Bandel last Saturday with their history teacher. মিতা তার সহপাঠীদের সাথে, ক্লাসের সহপাঠীদের সাথে, মোটামুটি তাদের 25 জনের একটা দল ছিল। তারা তাদের ইতিহাস শিক্ষিকার সাথে গত স্যাটারডে মানে হচ্ছে শনিবার, গত শনিবার কোথায় গিয়েছিল? ব্যান্ডেল চার্চে গিয়েছিল। চার্চ মানে হচ্ছে গির্জা, ঠিক আছে? গির্জা হচ্ছে যারা খ্রিস্টীয় ধর্মে বিশ্বাসী তাদের প্রার্থনা স্থল। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, তারা ব্যান্ডেল চার্চ দেখেছিল। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, এটা ছিল তাদের প্রথম ঘুরতে যাওয়া। আউটিং কথার অর্থ হচ্ছে ঘুরতে যাওয়া, ছোট ঘুরতে যাওয়া, মানে একদিনের ট্রিপ বা দুদিনের ট্রিপ যেটা, সেটাকে বলা হয় আউটিং। সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড, সেই জন্য প্রত্যেকে কী ছিল? খুব উত্তেজিত ছিল, খুব উৎসাহী ছিল, যেহেতু তাদের এটা প্রথম ঘুরতে যাওয়া। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তাদের বাস, তারা সবাই বাসে গিয়েছিল এবং বাসটা কোথা থেকে সেই জার্নি স্টার্ট করেছিল? চন্দননগর থেকে। অন দেয়ার ওয়ে দ্য টিচার আস্কড দেম ওয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর। যখন তারা রাস্তায় যাচ্ছিল বাসে করে, সেই সময় যাওয়ার পথে তাদের টিচার, শিক্ষিকা তাদের জিজ্ঞাসা করেছিলেন যে তাদের মধ্যে কেউ এর আগে ব্যান্ডেল চার্চে গিয়েছে নাকি। মোস্ট অফ দেম হ্যাড নট, সো দেম রিমেন সাইলেন্ট, বেশিরভাগই যায়নি, সেই জন্য তারা সবাই চুপচাপ ছিল। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন দো, কিন্তু মিতা ছিল একজন ব্যতিক্রমী। সি সেড উইথ এনথুসিয়াজম, সে খুব উৎসাহের সাথে বলেছিল, ইয়েস ম্যাডাম, আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর, হ্যাঁ ম্যাডাম আমি এর আগে ওই জায়গায় গিয়েছি। ও রিয়েলি, দ্যাটস গ্রেট, টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক মিতা, সেড দ্য টিচার। তখন শিক্ষিকা বলেছিল, বাহ খুব ভালো তো, তাহলে মিতা বলো তো যে সেই জায়গাটা কেমন লেগেছিল। এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট, প্রত্যেকে মিতার দিকে অধীর আগ্রহে তাকিয়েছিল। কিন কথার অর্থ হচ্ছে অধীর। এখানে গোলাপি কালিতে যে শব্দগুলো আছে তার সিনোনিম তোমরা সবাই এখানে পাবে। যেমন এখানে কিনের মানে দেওয়া আছে, দেখো ইগার মানে অধীর, অধীর আগ্রহ। মিতা বিজ্ঞান, মিতা বলতে শুরু করেছিল, মাই আঙ্কেল হু লিভস দেয়ার টুক মি টু দ্য চার্চ, আমার কাকা ওখানেই ব্যান্ডেলেই থাকেন, উনি আমাকে ওই চার্চে নিয়ে গিয়েছিলেন। চার্চ মানে হচ্ছে গির্জা, ঠিক আছে? What did you see there? asked Amina, one of Mita's friends. মিতার বন্ধুদের মধ্যে একজন, সে হচ্ছে আমিনা, একজনের নাম আমিনা। আমিনা মিতাকে তখন জিজ্ঞেস করলো, তুমি সেখানে কি দেখেছিলে?
মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক হোয়েন দ্য টিচার স্টপড হার। মিতা বলতে যাবে এমন সময় তার শিক্ষিকা তাকে থামিয়ে দিল। সি সেড, ইফ মিতা টেলস আস রাইট নাও অ্যাবাউট এভরিথিং সি হ্যাড সিন উই উইল গেট ফ্যামিলিয়ার উইথ অল ইটস ডিটেলস। বললো না না মিতা তুমি এখন বলো না, আমরা যদি মিতার কাছ থেকে সব কথা শুনে নিই তাহলে তো আমরা সেই জায়গা সম্পর্কে অত্যন্ত পরিচিত হয়ে যাব। ফ্যামিলিয়ার কথার অর্থ হচ্ছে পরিচিত, মানে সব জেনে যাব। লেট দ্য চার্চ রিমেন আ সারপ্রাইজ টু আস। থাক, ওই চার্চটাকে আমাদের কাছে একটা বিস্ময় থাকতে দাও, আমরা যাব, গিয়ে আমরা দেখব সেখানে কি আছে। সুনিতা, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, আস্কড দ্য টিচার, দেয়ার আর সো মেনি প্লেসেস উই কুড হ্যাভ ভিজিটেড, হোয়াই হ্যাভ উই চুজেন ব্যান্ডেল চার্চ দেন ম্যাডাম? সুনিতা, সমস্ত স্টুডেন্টের মধ্যে একটা স্টুডেন্ট, সে ম্যাডামকে জিজ্ঞেস করলো যে ম্যাডাম আমরা তো অন্য অনেক জায়গায় যেতে পারতাম, তাহলে আমরা ব্যান্ডেল চার্চকেই কেন চয়েস করলাম, যে সেখানে আমরা যাব এটা ঠিক করলাম? দ্য টিচার স্মাইল্ড। শিক্ষিকা হেসেছিলেন। আ ভেরি গুড কোয়েশ্চেন সুনিতা। বললো হ্যাঁ, খুব ভালো প্রশ্ন তুমি করেছো। সি কন্টিনিউয়েড। তখন শিক্ষিকা বলতে শুরু করলেন, সামটাইমস উই ভিজিট আ প্লেস ফর ফান অ্যান্ড এনজয়মেন্ট। কোনো কোনো সময় আমরা কোথায় যাই, যে জায়গায় যাই যেখানে আমাদের খুব মজা হবে বা আনন্দ হবে, এরকম কোনো জায়গা পছন্দ করি। অ্যাট টাইমস আওয়ার ভিজিট হেল্পস আস টু গ্যাদার ভ্যালুয়েবল ইনফরমেশন অ্যাবাউট দ্য হিস্ট্রি অ্যান্ড কালচার অফ আ প্লেস। এবং সঙ্গে সঙ্গে আমাদের সেই সমস্ত জায়গা, কিছু কিছু জায়গা আছে যেগুলো থেকে আমাদের ইতিহাস এবং সেখানকার স্থাপত্য সম্পর্কে আমাদের নানান রকম খবর, আমরা মূল্যবান খবরও আমরা পাই। ভ্যালুয়েবল কথার অর্থ হচ্ছে মূল্যবান। ভ্যালুয়েবল কথার অর্থ মূল্যবান। আর ইনফরমেশন কথার অর্থ হচ্ছে তথ্য। ইনফরমেশন তথ্য। সুনিতা ওয়াজ কিউরিয়াস। সুনিতা খুব কৌতূহলী হয়ে উঠল। ইজ ব্যান্ডেল চার্চ আ হিস্টোরিক্যাল প্লেস ম্যাডাম? বলছে ম্যাডাম তাহলে কি ব্যান্ডেল চার্চ একটা ঐতিহাসিক জায়গা? ইয়েস মাই চাইল্ড। হ্যাঁ সুনিতা, ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস ইন ওয়েস্ট বেঙ্গল, সেড দ্য টিচার। তখন শিক্ষিকা বললেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে যে সমস্ত পুরাতন অনেক পুরনো চার্চ রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ব্যান্ডেল চার্চ। মিতা সেড, ম্যাডাম মাই আঙ্কেল টোল্ড মি দ্যাট ইট ক্যান বি সিন অ্যাজ আ মেমোরিয়াল অফ দ্য পর্তুগিজ সেটেলমেন্ট ইন বেঙ্গল। তখন মিতা কি বলছে যে ম্যাডাম আমার কাকা আমাকে বলেছিলেন যে পর্তুগিজরা যখন বাংলায় এসে বসতি শুরু করেছে একটা স্মরণীয় স্থাপত্য হচ্ছে এই ব্যান্ডেল চার্চ। আমিনা লুকড কনফিউজড। আমিনার একটু কনফিউশন হলো, মানে একটা দ্বিধাগ্রস্ত মনে হলো। কনফিউজড মানে হচ্ছে দ্বিধাগ্রস্ত হওয়া। আই ডোন্ট থিঙ্ক আই কোয়াইট আন্ডারস্ট্যান্ড হোয়াট মিতা সেড। তখন আমিনা কি বলছে যে ম্যাডাম আমি বুঝতে পারলাম না মিতা কি বলতে চাইছে। দ্য টিচার পেশেন্টলি এক্সপ্লেন টু দ্য গার্লস, ওকে লেট মি মেক ইট ক্লিয়ার। তখন শিক্ষিকা খুব ধৈর্য সহকারে, পেশেন্টলি কথার অর্থ হচ্ছে ধৈর্য সহকারে, পেশেন্টলি মানে হচ্ছে ধৈর্য সহকারে। তখন শিক্ষিকা খুব ধৈর্য সহকারে সমস্ত মেয়েদের বললেন যে ঠিক আছে আমি তোমাদের বুঝিয়ে দিই। অ্যারাউন্ড 1571 দ্য পর্তুগিজ বিগ্যান টু ইউজ ব্যান্ডেল অ্যাজ আ পোর্ট। তখন শিক্ষিকা কি বলতে শুরু করলেন, 1571 সালের আশেপাশে পর্তুগিজরা ব্যান্ডেলকে একটা পোর্ট মানে হচ্ছে বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করেন। দ্য মুঘল এম্পায়ার আকবর গেভ দেম পারমিশন টু বিল্ড আ টাউন ইন হুগলি। তখন আমাদের যে মুঘল সম্রাট ছিলেন আকবর, তিনি পর্তুগিজদের পারমিশন দিয়েছিলেন। পারমিশন মানে হচ্ছে অনুমতি দিয়েছিলেন যে তোমরা হুগলিতে একটা শহর স্থাপন করো। ইন 1579 দ্য পর্তুগিজ বিল্ড আ পোর্ট অন দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি। তখন 1579 খ্রিস্টাব্দে পর্তুগিজরা এই হুগলি নদীর ধারে একটা বন্দর স্থাপন করেন। দে কল্ড ওভার অগাস্টিয়ান মংস ফ্রম গোয়া টু বিল্ড আ চার্চ অ্যাট ব্যান্ডেল ইন 1599। তখন পর্তুগিজরা অগাস্টিয়ান মংদেরকে গোয়া থেকে ডেকে পাঠালেন কি করার জন্য, ব্যান্ডেলে একটা চার্চ প্রতিষ্ঠা করার জন্য 1599 খ্রিস্টাব্দে। অগাস্টিনিয়ান
মংস মানে হচ্ছে সেন্ট অগাস্টিনের অনুগামী ভক্তবৃন্দ। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের এই অংশটা শেষ হচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম যে মিতারা কিন্তু এখনো পর্যন্ত ব্যান্ডেল চার্চে পৌঁছয়নি। এই যে কনভারসেশন, এই যে কথোপকথন আমরা দেখতে পেলাম মিতা, আমিনা, সুনিতা এবং তার শিক্ষিকার মধ্যে, এই কথোপকথন কোথায় হচ্ছে? তারা যে বাসে করে চন্দননগর থেকে ব্যান্ডেল চার্চ যাচ্ছে, এই যাওয়ার পথে যে সময়টা বাসে তারা আছে, এই সময় তারা কিন্তু এই ব্যান্ডেল চার্চ নিয়ে বিভিন্ন রকম আলোচনা করছে। তো এই পর্যন্ত আমাদের এই ইউনিট। ওকে, তাহলে তোমরা বাংলা মানেটা সবাই বুঝতে পেরেছো আশা করি। এরপরে দেখো পেজ নাম্বার 88-এ চলে এসো, পরের পাতায় চলে এসো। এখানে কিছু অ্যাক্টিভিটিস আছে, অ্যাক্টিভিটিসগুলো আমি তোমাদের করিয়ে দেব। দেখো অ্যাক্টিভিটি 1-এ কি বলেছে? কমপ্লিট দ্য টেবল উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে এখানে একটা টেবিল আছে, একটা চার্ট আছে, চার্টটা ফিল আপ করো। ওয়ার্ক উইথ ইউর পার্টনার্স, ওয়ান ইজ ডান ফর ইউ। একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। এখানে দেখো একটা টেবিল দেওয়া আছে, টেবিলের বাঁ দিকে কিছু আমাদের তথ্য আছে, সেগুলোর আনসার আমাদেরকে টেক্সট থেকে খুঁজে বের করতে হবে। যেমন প্রথমে দেখো আছে নেম অফ দ্য মনুমেন্ট ভিজিটেড। কোন মনুমেন্ট তারা দেখতে গিয়েছিল? আনসার দেওয়া আছে দ্য ব্যান্ডেল চার্চ। এরপরে পরবর্তীগুলো আমাদের করতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 1, আনসার। ঠিক আছে, আমি শুধু আনসারগুলো লিখছি। দেখো লোকেশন অফ দ্য মনুমেন্ট, প্রথমটা করে দেওয়া আছে এখানে আনসার। পরেরটা দেখো লোকেশন অফ দ্য মনুমেন্ট। এই যে মনুমেন্টটা, এটার লোকেশনটা কোথায় ছিল, কোথায় অবস্থিত ছিল? আমরা কি লিখবো এখানে? ব্যান্ডেল কমা দিয়ে হুগলি। হুগলির ব্যান্ডেলে এই মনুমেন্ট অবস্থিত ছিল। তারপরে দেখো নাম্বার অফ টিম মেম্বার্স, মোট কতজন সেখানে গিয়েছিল? আমরা জানি 25। তাহলে আনসার আমরা কি লিখবো? 25। দেন দেখো মিনস অফ ট্রান্সপোর্ট, তারা কিসে করে গিয়েছিল? কিসে গিয়েছিল? আমরা দেখেছি বাসে। তাহলে পরবর্তীতে আমরা লিখব বাস। তারপরে দেখো দ্য মুঘল এম্পায়ার মেনশনড হেয়ার। কোন মুঘল এম্পায়ারের নাম, মুঘল সম্রাটের নাম এখানে উল্লেখ করা আছে? আমরা কার নাম এখানে দেখেছি? আকবরের। তাহলে আমরা কি লিখব? আকবর। লাস্ট কোয়েশ্চেন কি আছে দেখো, দ্য ইয়ার দ্য চার্চ ওয়াজ বিল্ড। কোন সালে সেই গির্জা চার্চ প্রতিষ্ঠা হয়েছিল, তৈরি হয়েছিল? আমরা দেখেছি 1599। তাহলে আমরা কি লিখব? 1599। ওকে, এরপরে দেখো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে দেখো কি বলেছে? ফাইন্ড আউট ওয়ার্ডস উইথ সিমিলার মিনিং ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, শব্দ দেওয়া আছে, তার একই অর্থ আমাদেরকে কোথা থেকে খুঁজতে হবে? টেক্সট থেকে খুঁজতে হবে এবং লিখতে হবে। নাম্বার 1-এ কি আছে দেখো? আনসার্ড। আমি অ্যাক্টিভিটি 2টা এখানে করাই। এটা হচ্ছে অ্যাক্টিভিটি 2। নাম্বার 1 আনসার্ড। আনসার্ড দেখো এখানে আমাদের আছে explained, explained। তারপরে দেখো নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে স্টিয়ারিং। স্টিয়ারিং মানে হচ্ছে তাকিয়েছিল। দেখো লুকিং, টেক্সটে আমাদের আছে লুকিং। নাম্বার 3 কি আছে? টোল্ড। টেক্সটে দেখো আমাদের আছে সেড, SAID, বলেছিল। নাম্বার 4 দেখো স্টার্টেড, শুরু করেছিল। টেক্সটে আমাদের কি আছে দেখো? বিজ্ঞান, বিজ্ঞান, BEGAN, বিজ্ঞান। এরপরে নাম্বার 5 দেখো এস্টাবলিশ। এস্টাবলিশ আমাদের টেক্সটে কি আছে? বিল্ড, BUILD। এবং নাম্বার 6 ক্যারিড অন, আমাদের টেক্সটে আছে কন্টিনিউয়েড, কন্টিনিউয়েড। ওকে, এরপরে অ্যাক্টিভিটি 3।
তাহলে একটা জিনিস তোমরা বুঝতে পারছো, টেক্সট যদি তোমাদের খুব ভালো করে পড়া থাকে তাহলে কিন্তু সিন পোর্শন করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। সিন পোর্শন করার জন্য তোমাদের টেক্সটটা ভালো করে কি করতে হবে, পড়তে হবে এবং বাংলা মানেটা বুঝতে হবে। চলো অ্যাক্টিভিটি 3তে কি বলেছে দেখো, fill in the blanks with the correct form of the given verb in the brackets। এইখানে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে এবং ব্র্যাকেটের মধ্যে যে ভার্বের যে সঠিক ফর্ম সেটা আমাদেরকে চুজ করতে হবে। যেমন লাস্ট সানডে রেবা অবলিক আমাদের কি আছে ব্র্যাকেটে, ভিজিটার ভিজিটেড দ্য জু। লাস্ট সানডে মানে আমরা বুঝতে পারছি এটা পাস্ট টেন্স হবে, তাই তো, গত রবিবার ঘটনাটা ঘটে গেছে, এটা অতীতকাল। তাহলে আমরা এখানে কোন ভার্বের ফর্ম ব্যবহার করব, কোন টেন্স ব্যবহার করব, পাস্ট টেন্স ব্যবহার করব। তাহলে এখানে আমাদের কি হবে সঠিক উত্তর, নাম্বার 1 ভিজিটেড, ভিজিটেড। নাম্বার 2 দেখো, দে ড্যাশ ড্রিঙ্ক অবলিক ড্র্যাঙ্ক কফি এভরিডে। তারা প্রতিদিন কফি খায়। প্রতিদিন মানে এটা প্রেজেন্ট টেন্স হবে, সিম্পল প্রেজেন্ট। তাহলে কি হবে নাম্বার 2তে ড্রিঙ্ক আমরা লিখব। নাম্বার 3 দেখো, ফার্মার্স গ্রো অবলিক গ্রিউ ক্রপস ইন দ্য ফিল্ড। ফার্মার্স মানে কৃষকরা মাঠে শস্য ফলায়। তাহলে এখানে কি হবে, গ্রো হবে না গ্রিউ হবে, এটা প্রেজেন্ট টেন্স তাই আমরা গ্রো লিখব। তারপরে 4, দ্য বয়েজ এনজয় অবলিক এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, গতকাল ইয়েস্টারডে। তাহলে এটা পাস্ট টেন্স হবে। আমরা তাহলে কোন ভার্বের ফর্ম ইউজ করব, এনজয়েড। নাম্বার 5 দেখো, সুবীর সিং অবলিক স্যাং এ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে। এখানেও ইয়েস্টারডে আছে মানে অতীতকাল, তাহলে আমরা এখানে কি লিখব, স্যাং। তারপরে নাম্বার 6 দেখো, উই গো অবলিক ওয়েন্ট টু স্কুল এভরি ডে বাই বাস। আমরা প্রতিদিন বাসে করে স্কুলে যাই, এটা নিত্যদিনের ঘটনা মানে প্রেজেন্ট টেন্স। অতএব আমরা এখানে ভার্বের কোন ফর্ম লিখব, প্রেজেন্ট ফর্ম, অতএব গো লিখব এখানে আমরা। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে কখন কোন ভার্বের ফর্ম আমরা ব্যবহার করব। তাহলে অ্যাক্টিভিটি 1, 2, 3 আমাদের 3টেই হয়ে গেল এবং তার সাথে সাথে লেসন 8-এর পার্ট 2 আমাদের এখানেই শেষ হচ্ছে। পরের দিন নেক্সট ক্লাসে আমি তোমাদের লেসন 8-এর পার্ট 3 অংশ নিয়ে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।